রাতে আয়নার দিকে তাকিয়ে আপনার কি কখনো ভয় লেগেছে? আপনার ঠাকুমা হয়তো আপনাকে বলেছেন যে রাতের অন্ধকারে কখনো আয়না দেখতে নেই, কিন্তু আপনি কি জানেন যে এই পুরনো বিশ্বাসের পেছনে আসল বৈজ্ঞানিক কারণ রয়েছে? আজ আমরা জানব কেন রাতে আয়না দেখা আপনার মন ও শরীরের উপর প্রভাব ফেলতে পারে। এটা শুধু কুসংস্কার নয়, বিজ্ঞানের কাছে এর বাস্তব ব্যাখ্যা আছে। চলুন শুরু করা যাক কম আলোতে আপনার মস্তিষ্কের কি হয় তা দিয়ে। যখন অন্ধকার হয়, আপনার মস্তিষ্ক বেশি মেলাটোনিন তৈরি করে। এই হরমোন আপনাকে ঘুমকাতর করে তোলে এবং আপনি কিভাবে জিনিস দেখেন তা পরিবর্তন করে দেয়। কম আলোতে আপনার চোখ সঠিকভাবে ফোকাস করতে পারে না। এটি প্যারেডোলিয়া নামক একটি অবস্থার সৃষ্টি করে, যেখানে আপনি এমন মুখ বা আকৃতি দেখতে পান যা আসলে সেখানে নেই। যখন আপনি অন্ধকারে আয়নার দিকে তাকান, আপনার মস্তিষ্ক অনুপস্থিত বিবরণগুলো পূরণ করার চেষ্টা করে। এটি আপনাকে ভীতিকর মুখ বা চলমান ছায়া দেখাতে পারে। এটা আপনার মস্তিষ্কের একটি কৌশল, কোনো ভূত বা আত্মা নয়। বিজ্ঞানীরা ঘুমের পরীক্ষাগারে এই প্রভাবটি নিয়ে গবেষণা করেছেন। তারা দেখেছেন যে সন্ধ্যায় মানুষ আয়নায় আরও অদ্ভুত জিনিস দেখে। বেশি আলো ধরার জন্য রাতে আপনার চোখের মনি বড় হয়ে যায়, কিন্তু এর ফলে আপনার দৃষ্টিশক্তি কম তীক্ষ্ণ এবং আরও ঝাপসা হয়ে যায়। আয়না আপনার ঘুমের চক্রকেও ব্যাহত করতে পারে। ঘুমানোর আগে নিজের প্রতিবিম্ব দেখলে আপনার মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে। এটি আপনাকে বেশিক্ষণ জাগিয়ে রাখে এবং ঘুমের গুণমানকে প্রভাবিত করে। ভালো ঘুমের জন্য ডাক্তাররা শোবার ঘরে আয়না এড়িয়ে চলার পরামর্শ দেন। আরেকটি বৈজ্ঞানিক কারণ হলো আলোর প্রতিফলন। সামান্য পরিমাণ আলো আয়না থেকে অপ্রত্যাশিতভাবে প্রতিফলিত হয়। এটি চলমান ছায়া তৈরি করতে পারে, যা দেখতে ভীতিকর লাগে। আপনার ক্লান্ত মস্তিষ্ক এই ভিজুয়াল সংকেতগুলো সঠিকভাবে প্রক্রিয়া করতে পারে না। রাস্তার আলো, গাড়ির হেডলাইট বা ফোনের স্ক্রিন এই প্রভাবগুলো সৃষ্টি করতে পারে। আয়না এই